খুব টপ নচ একটা পার্টিসিপেন্ট, যাকে সবাই অনেক বেশি দেখতে পারে না। কারণ হচ্ছে আমাদের রুবেল স্যার যত বেশি পরিমাণ এক্সাম নিছে, তার সবচেয়ে বেশি কে জানি বললো, এখানে কুইন না কে বললো, মারিয়া আবেদিন মনে হয় বললো পুরস্কারের ব্যবস্থা করতো। স্যার অবভিয়াসলি পুরস্কারের ব্যবস্থা করতো এবং তার 80% থেকে 90% পুরস্কার একজন নিয়ে যেত। আর সেটা হচ্ছে আমাদের ওয়াসিম মুবাশির অয়ন, অলওয়েজ ফার্স্ট বয় ছিল। সে বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে 43, তার মেরিট পজিশন ছিল 43। এখন সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে পড়ালেখা করতেছে, পাশাপাশি সে ঢাকা ইউনিভার্সিটি 15তম। তো আমি ওয়াসি মুবাশির অয়নকে অনুরোধ করবো, ভাই একটু আমাদের জন্য যদি কিছু বলে যান। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। স্যারকে অনেক ধন্যবাদ, আজকে অনেকদিন পর আমরা এইভাবে আবার একত্রিত হতে পেরেছি। স্যারের একটা প্ল্যান ছিল আসলে। তো স্যারের কাছে আমি পড়ছি আসলে 8, 9, 10 3 বছর। তো 3 বছরে অনেক মেমোরিজ আছে। তো আশা করি আজকে কয়েকটা গল্প শুধু বলবো, সব কিছু বলা সম্ভব হবে না। ফার্স্টে আমি যখন, এখন আমার মনে আছে 8-এ আসি, তো ফার্স্ট দিন আমার ক্লাস হইলো। তো পরের দিন স্যার বলতেছে নেক্সট সেকেন্ড ক্লাসে এক্সাম। তো আমি আসলে অবাক হয়েছিলাম যে এত এক্সাম কিভাবে দিব, বা আমার আসলে ওইভাবে অভ্যাস ছিল না যে এত বেশি পড়াশোনা করার। তো ফার্স্টে যখন আসি স্যারের কাছে আমি একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি শিখছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার এখনো মনে আছে একদিন স্যার বলছে যে 15টা সিভি তোমাদেরকে লিখে আনতে হবে নেক্সট দিন। জানি না বাকিদের মনে আছে কিনা। তো লাইফে এমন কখনো লেখার সুযোগ হয়নি, ওইটা ফার্স্ট টাইম ছিল। তো আমি 10টার মতো লিখতে পারছিলাম। তো এইভাবে করে আসলে আমি কনসিস্টেন্সিটা স্যারের কাছে শিখছি, যে রেগুলার এক্সাম নেওয়া হচ্ছিল, রেগুলার পড়াটা রেগুলার করা। অ্যান্ড স্যার আসলে খুবই টেক কেয়ার করতেন আমাদের। তো স্কুল লাইফে দেখা যায় তো আমি ইংলিশে তেমন একটা স্ট্রাগল করিনি, কারণ আমি স্যারের গাইডলাইনটাই ফুললি ফলো করতাম। অ্যান্ড দেখা যেত স্কুলে আমি মোস্ট অফ দ্য টাইম টপ 5-এর মধ্যেই থাকতাম। তো এটার মূল ক্রেডিটটা ইংলিশে দেখা যায় যে 9-10-এ আসে অনেক সমস্যা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের, বিশেষ করে জেলা স্কুলের কথা যদি বলি, ইংলিশে A+ মিস যায়। বাট স্যারের কাছে পড়ার কারণে আমি এটা ওভারকাম করতে পারছিলাম। এখন এটার কারণ ছিল একটাই, প্র্যাকটিস করা। স্যার প্রচুর প্র্যাকটিস করাইতেন, দেখা যাইত যে একটা বই শেষ হয়ে সাথে সাথে আরেকটা বই শুরু করাইতেন। এবং দেখা যাইত মানে এক্সামের উপর তো সবসময় থাকতামই, একদিনে 2টা এক্সাম নিছেন এমনও হয়েছে। তো এইভাবে করে এক্সামগুলোর আবার গিফট দেওয়া হইতো। তো মাঝে মাঝে গিফট পাইতাম, মাঝে মাঝে পাইতাম না। যাই হোক, একটা কম্পিটিশন ছিল এখানে। তারপরে স্কুল লাইফে আমি যে ইংলিশে আমার যে মানে একটা স্মুথ জার্নি গেছে, এটার জন্য ফুল ক্রেডিটটা আমি রুবেল স্যারকেই দিব। এবং 8, 9, 10 আমি স্যারের কাছে পড়ার ফলে আসলে আরও অনেক কিছুই শিখছি। যেমন স্যার অনেক বেশি হার্ডওয়ার্কিং ছিলেন। ইভেন করোনার টাইমে আমাদের যখন অনলাইনে পড়ানো হয়েছে, ওইখানেও স্যার নিজের বেস্ট এফোর্টটা দেওয়ার ট্রাই করছেন। এবং স্যার সবসময় আমাকে অনেক বেশি মোটিভেট করতেন যে আসলে তুমি ভালো মতো পড়তেছো, আরও ভালো কিছু করতে হবে এবং কনসিস্টেন্সিটা ধরে রাখো। তো এগুলো আসলে আমার জন্য মোটিভেটিং স্টোরি ছিল। এবং ইন কেস আমি ফেলও করছি অনেক সময়, দেখা গেছে স্কুলে বা স্যারের অনেক পরীক্ষাতে আমি ভালো করতে পারিনি, তো ওই সময়ও স্যার আসলে আমার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে ওটা দেখে আমাকে সলিউশন দেওয়ার ট্রাই করছেন। তো এগুলোই বললাম। আর স্যারের সাথে যে আমাদের সম্পর্কটা আসলে অনেক বেশি আন্তরিক। ইন্টার আমি স্যারের কাছে পড়িনি, তারপরে প্রতিটা অ্যাডমিশন টেস্টের পর স্যার আমাকে কল দিতেন বা আমার আব্বুর সাথে কথা হইতো। এবং স্যার একটা দোয়া আমার জন্য সবসময় ছিল, এটার জন্য আমি তার প্রতি থ্যাঙ্কফুল। তো জুনিয়রদের প্রতি আমার সাজেশন থাকবে, যদি তুমি প্র্যাকটিসকে প্রায়োরিটি দিতে চাও, যে বেসিক ইংলিশের ক্ষেত্রে আমার সাজেশন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস ছাড়া আসলে এখানে ভালো করা সম্ভব না। তো অবশ্যই স্যারের কাছে পড়তে পারো তোমরা চাইলে, এবং এটা আমার সাজেশন থাকবে আসলেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, আর কিছু আসলে বলার নাই। সবাই আমার জন্য দোয়া করিও, এটাই বলার ছিল।